তীব্র তাপপ্রবাহে পুড়ছে খুলনা ও আশেপাশের অঞ্চল। প্রতিনিধি গোলাম কিবরিয়া তুহিন, JA-TV, খুলনা থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খুলনা ও তার আশেপাশের উপজেলা শহরগুলো তীব্র তাপপ্রবাহের মধ্যে পড়ে গেছে, যা মানুষের দৈনন্দিন কার্যক্রমে বিরাট বাধা সৃষ্টি করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ৬টি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। খুলনা অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা জনসাধারণকে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা বা কাপড় ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও পরামর্শ দিয়েছে তীব্র তাপদাহে বেশি পানি পান করতে এবং হালকা ও ঢিলেঢালা জামা পরতে। এছাড়া গরমে অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ করে শিশু, গর্ভবতী মা, বৃদ্ধ, প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের গরম থেকে সুরক্ষিত থাকার জন্য অধিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিক্রি আছে, একটু সেলাইন বিক্রি আছে, পানি, এই দুইটাই চলে বেশি, বুঝলেন? পানি, সেলাইন। হ্যাঁ, লোডশেডিং তো হয়, এত গরমে তো লোডশেডিং না দিয়ে পারে না। 16 ঘন্টার ভিতরে ধরেন 1 ঘন্টা কোন রকম রেস্ট নেব, এরপরে তো জীবন যায় আসে চলে যায়। এই গরমে সহ্য করতে পারতেছি না। ছাদের উপরে বালুটা ছাদের উপরে, তাহলে কষ্ট নাই গরমেতে। দিনে যেভাবে গরম পড়তেছে এভাবে তো খুব সমস্যা, আমরা তো কাজকর্ম করতে পারতেছি না এই গরমের কারণে। রাতেও গরম পড়তেছে, দিনেও পড়তেছে, দিনে তো প্রচুর পড়তেছে, রাত্রেও পড়তেছে, মোটামুটি অনেক গরমই পড়তেছে।